আর এদিকে আরজি করে সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। সন্দীপ ছাড়াও তৃণমূলের সঙ্গেও সক্রিয় যোগ রয়েছে এই চন্দনের। তার কারণ সেই তথ্যের খোঁজেই চন্দনের বাড়িতে রিপাবলিক বাংলা গিয়ে পৌঁছে এবং বাড়িতে ছিলেন না সেই সময় চন্দন লৌহ ও তার স্ত্রী ক্ষমা লৌহ। তবে স্থানীয়দের দাবি শাসক দলের সক্রিয় কর্মী সন্দীপ ঘনিষ্ঠ এই চন্দন লৌহ। এইটাই দেখেছি। হ্যাঁ, অগ্নিং ঘোষের এখানে আস্ত্রপাস্ত্র এইটুকুনি দেখেছি। চালার এই বহুতলটি চন্দন লৌহর ঠিকানা। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষের ক্লোজ অ্যাসোসিয়েট হিসাবে যার নাম উঠে আসছিল সেই চন্দন লৌহার। এই চন্দন লৌহারের রাজনৈতিক পরিচয় কি তা খুঁজতেই আমরা পৌঁছে গিয়েছিলাম চন্দন লৌহারের বাড়িতে। নিয়ম বহির্ভূতভাবে চন্দন লৌহকে ক্যাফে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। চন্দন লৌহের ঠিকানায় পৌঁছতেই প্রথমেই নজরে পড়বে তৃণমূল বিধায়ক তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের এই কার্যালয়টি। আরজিকর ছাড়া নিজের এলাকাতেও নাকি যথেষ্ট দাপট ছিল চন্দনের। চন্দন লৌহার তিনি এতটাই প্রভাবশালী ছিলেন এবং এতটাই এলাকায় তার দাপট ছিল, এলাকায় তার নামে কালী পুজো পর্যন্ত হতো। একেবারে আরজিকর হাসপাতালের ঠিক পেছনে সরকার বাগান এলাকায় কালী পুজো হতো চন্দনের নামে। নাম ছিল চন্দনের কালী পুজো। শাসক দলের হাত মাথায় রয়েছে বলে কি প্রভাবশালী হয়ে উঠেছিল চন্দন? স্থানীয় বাসিন্দারা অবশ্য চন্দনকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবেই চেনেন। চন্দনকে চেনেন? দাদা চিনি মানে পাড়ার ছেলে হিসেবে কথাবার্তা নেই কোনো। উনি নাকি তৃণমূল করতেন, তাই সে তো করে। তৃণমূল করে অতীন ঘোষের সাথে। অতীন ঘোষ তো এই বছরই দাঁড়িয়েছে, তার আগে যারা ছিল তাদের সাথে ছিল। পার্টিটা করতো অনেকদিন থেকেই দেখছি। হ্যাঁ, তৃণমূল করে, গোড়া থেকে তৃণমূল করে, এইটাই দেখেছি। হ্যাঁ, অগ্নিং ঘোষের এখানে আস্ত্রপাস্ত্র এইটুকুনি দেখেছি। ওনার সঙ্গে থাকতে সুদীপ ব্যানার্জির সঙ্গে এই অফিস আসতে এইখানে আসতে এইটুকুনি দেখেছি। যখন এখানে নতুন অফিস হলো সেইখানে এই সময় এইখানটাই দেখেছি। ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গেও নাকি চন্দনের যথেষ্ট দহরম মহরম। চন্দনের তৃণমূল কর্মী হওয়ার কথা স্বীকার করলেও তার দুর্নীতির কথা মানতে চাননি অতীন ঘোষ। চন্দন লৌ আমাদের পার্টির সক্রিয় কর্মী। ক্ষমা লৌকে আমি চিনি না। চন্দন তার স্ত্রী? হ্যাঁ, তার স্ত্রী। হ্যাঁ, কি হয়েছে? আরজিকর হসপিটালের মধ্যে একটা দোকান আছে, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? তার যে সন্দীপ ঘোষের নাম নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? যে সে তো শুনেছি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দোকানের টেন্ডার জমা করেছে। অভয়াকাণ্ডের পর স্বাস্থ্যে দুর্নীতির বড় চক্র চলছে, সেটা সামনে আসে। দুর্নীতির কাণ্ডারি হিসেবে সন্দীপ ঘোষের পাশাপাশি সামনে এসেছে আফসার খান, সুমন হাজরা, শঙ্কর রাউত, চন্দন লৌহের মতো একাধিক নাম। এই বেনিয়মের কিছুই কি টের পায়নি স্বাস্থ্য দপ্তর? নাকি সব জেনেও চোখ বন্ধ করে রয়েছে মমতা ব্যানার্জির দপ্তর? রিপাবলিক বাংলা। অসুস্থ টালা থানার ওসি। সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে শুনানির আগেই অসুস্থ অভিজিৎ মণ্ডলকে দেখতে ভবানীপুর পুলিশ হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। যদিও সেখানেও পাওয়া গেল না টালা থানার ওসিকে। তাহলে কোথায় রয়েছেন অভিজিৎ মণ্ডল? সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি। তার আগেই অসুস্থ হয়ে পড়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালে হাসপাতালে। অসুস্থতার কারণে নাকি ইতিমধ্যেই ছয়টি হাসপাতাল বদলে ফেলেছেন তিনি। ইতিমধ্যে তিনি নাকি অ্যাডমিট নিয়েছেন নতুন করে ভবানীপুর পুলিশ হাসপাতালে। আর তাই টালা থানার ওসিকে দেখতে আসলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। ফুল ফল হাতে টালা থানার দারোগা বাবুকে দেখতে যান আন্দোলনকারীরা। আমরা চাই যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে দিল্লি যেতে পারেন এবং এই কেসটার বিচার পাওয়া যায়। এটাই আমাদের দাবি, যে আমরা বিচার চাই। যদিও তারা ভিতরে গিয়ে জানতে পারেন সেখানেও নেই টালা থানার ওসি।
তো এখন আবার তারপরে আমরা জানতে পেরেছিলাম ভবানীপুরের এইখানে পুলিশ হাসপাতালে উনি আছেন। তো এইখানে এসে আমরা ভেতরে গিয়ে ডেপুটি সুপারের সঙ্গে দেখা করলাম, কিন্তু ডেপুটি সুপারের সঙ্গে কথা বলে যা বোঝা গেল উনি এখানেও নাই। উনি যে কোথায় আছেন তা পুলিশেরাও নাকি জানেন না। উনি নিরুদ্দেশ হয়ে গিয়েছে। করবো অবিলম্বে একটা নিরুদ্দেশ যে উনি উনার ইয়ে করেন, বিজ্ঞপ্তি বার করেন এবং উনাকে জানে এফিসিয়েন্টলি খুঁজে বার করা হয়। আরজিকর মামলায় সিবিআই এর নজরে টালা থানার ওসির ভূমিকা। এর আগে একাধিকবার সিবিআই এর সামনে হাজিরাও দিয়েছেন অভিজিৎ মণ্ডল। তদন্তের মাঝেই তার আচমকা অসুস্থ হয়ে পড়াটা নেহাতি কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ? রিপাবলিক বাংলা। 14টা দেশ, 100 শহর, এক দাবি, এক শট, জাস্টিস ফর আরজিকর। 8ই সেপ্টেম্বর বিশ্বজোড়া বাঙালির কণ্ঠস্বর, বাঙালির গর্জন। আপনার প্রতিবাদের শহরের ভিডিও পাঠান আমাদের 9831605283 নম্বরে। পাঠান ভিডিও, সঙ্গে শহরের নাম। একটাই আবেদন, একটাই দাবি। লড়াই আন্দোলন অনেক বাকি রয়েছে, এখনো পথ অনেকটা বাকি। অভয়ের জন্য আপনার লড়াই তুলে ধরবে রিপাবলিক বাংলা।